নিত্য নতুন যে দাবি সারা দেশে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে, এটা অনেকটাই কিন্তু 111-এর মতো। তো এটা আপনারা কি মনে করতেছেন? বাংলাদেশের যে কোনো ব্যক্তি যে কোনো দাবি নিয়ে কথা বলতে পারে, কিন্তু কোনো প্রেশার তৈরি করার কোনো সুযোগ নেই। কারণ প্রত্যেকেই তার নিজের অবস্থান ব্যক্ত করবে, দাবি রাখবে, এটা কোনো স্বাভাবিক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং শান্তিপূর্ণভাবে যে সমস্ত দাবি উত্থাপিত হয় আমরা সেটাকে সমর্থন করি। কোনো অযৌক্তিক দাবিকে আমরা সমর্থন করি। এটা হলো আমাদের দলীয় স্ট্যান্ড এবং আমাদের সকলেরই এটা স্ট্যান্ড। গত বছরের তুলনায় এই বছরে 68.48% ধর্ষণ বেড়েছে। এছাড়াও আপনার নারীদের প্রতি সহিংসতা বেড়েছে 38%। এই যে বৃদ্ধি, এই বৃদ্ধিটাকে আপনাদের দৃষ্টিতে কেমন ভাবে দেখতেছেন? যে কোনো ঘটনা, সেটা নারী ধর্ষণই হোক অথবা নারী নির্যাতন হোক অথবা অন্য কোনো বেআইনি ঘটনাই হোক না কেন, আমরা তার তীব্র নিন্দা এবং প্রকাশ্যভাবে মুক্তাগাছায় একটা এই 11ই আগস্ট সাংবাদিক তুহিন হত্যা হলো। আমার মিটফোর্ড হাসপাতালের সামনে আরেকজনকে পিটিয়ে হত্যা করা। চরিত্রগতভাবে কিন্তু 3টি হত্যাকাণ্ডের প্রায় একই রকম হয়েছে। একটা পাথর মেরে হত্যা করা হয়েছে, আরেক সাংবাদিককে একইভাবে হত্যা করা হয়েছে। আবার মুক্তাগাছার মাইনকুলে এটা পাথর মারা হয় নাই, এখানে কাঠ খড়ি বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাহলে এটা তো কোনো সভ্যতা বা বর্বরতার মাধ্যমে। এইভাবে দেখা যাচ্ছে যে এই 3টি হত্যা তো অনাকাঙ্ক্ষিত ছিল। এইভাবে সমাজে এবং দেশে বিভিন্ন স্থানে যে ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকটি ঘটনাই অনাকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত, বেআইনি। আমরা তার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। অন্যায়ই, সেটা কম হোক বেশি হোক, তা নিন্দনীয় এবং তার প্রতিবাদযোগ্য। আমরা প্রতিবাদ জানাই, তার বিচার চাই। এটা আইন শৃঙ্খলার কি অবনতি হিসেবে দেখতেছেন? যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে পুলিশ বাহিনী ছিল, 15.5 বছর তারা রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। তারা একটা মেন্টালিটি নিয়ে গড়ে উঠেছে। তাদের যখন পরাজয় হয়ে গেছে, পালিয়ে গেছে, তখন ওই শক্তি এবং তার সাথে রিলেটেড পুলিশ কর্মকর্তাদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে গেছে। আর এখন পর্যন্ত পুরা রিপ্লেসমেন্ট হয় নাই। সুতরাং আমি বলবো যে পুলিশ প্রশাসন, পুলিশ বাহিনীর মনোবল এখনও ফিরে না আসার কারণেই আইন শৃঙ্খলা যে মানে উন্নতি হওয়ার কথা, সেই মানে এখনও উন্নতি লাভ করে নাই। এটা আমাদের সকলের জন্যই একটা চিন্তার বিষয়। আমরা আশা করব যে আগামী নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মনোবল ফিরিয়ে আনবেন এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে তারা ভূমিকা রাখবেন। আমরা মুক্তিযোদ্ধাদের একটা দেখতেছি যে এনসিপির সাথে তারা অনেকটাই মত বিরোধিতা করতেছে, এমনকি তাদের মুক্তিযোদ্ধার একজনের বাসার নিচে মব সৃষ্টি করা হয়েছে বলা হচ্ছে। তো এই বিষয়টা একটু বলবেন যে এটা আপনাদের দৃষ্টিতে কেমন? বাংলাদেশের সকল নাগরিক তিনি তার জীবনের নিরাপত্তা লাভ করবেন, তার কথা বলবেন এবং তিনি সামাজিক রাষ্ট্রে যে মর্যাদা পাবেন, কেউ তার বাধা থেকে এটা আমরা চাই না। মব সৃষ্টি করে ন্যায়ের বিরুদ্ধে অন্যায়কে প্রতিষ্ঠিত করার নীতিতে জামাত বিশ্বাস করে না, আমরা কেউ বিশ্বাস করি না। আমরা চাই যেটা যুক্তিসঙ্গত সেটা প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতবিরোধের কারণে সেটা একটা সংঘাতে রূপান্তরিত হোক, এটা আমাদের রাজনৈতিক কালচারে যেন পরিণত না হয়, এটা আমরা কামনা করি। কিন্তু বিগত 54 বছরে এটাই হয়েছে। এটার হাত থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যদি রাজনৈতিক সকল দল নিজেরা এর থেকে বের হয়ে আসতে না পারি, একজন আরেকজনকে সহ্য করতে না পারি, উস্কানি থেকে বিরত না থাকি, আক্রমণাত্মক ভাষা প্রয়োগ থেকে বিরত না থাকি, তাহলে রাজনীতির এই সংস্কৃতি পরিবর্তন হবে। এই জন্য সকল দল, সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অবশ্যই তাদের রাজনৈতিক কৃষ্টি, কালচার, আচরণ পরিবর্তন করতে হবে। এই যে আন্দোলনগুলো দেশে হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নিয়ে দেখা গেছে মানুষ দাঁড়িয়ে পড়তেছে, এতে কি নির্বাচন পিছাতে পারে বলে মনে করতেছে? 2025 সালে, এটা 16 এপ্রিল, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি সর্বপ্রথম বক্তব্য দিয়ে বলেছেন যে রোজার আগে অর্থাৎ ঈদের আগে নির্বাচন হতে হবে। কারণ প্রধান উপদেষ্টা বলছিলেন জুনের মধ্যে ইলেকশন। জুন মানে কি? জুন মানে মার্চ মাসে রোজা শেষ হবে, এরপরে ঈদুল আজহা, এরপরে বর্ষার মধ্যে কি বাংলাদেশে কোনোদিন নির্বাচন মানায়? এই জন্য আমরা হিসাব করে বলেছি নির্বাচনের উপযুক্ত সময় হলে ফেব্রুয়ারি মাস। এখন প্রধান উপদেষ্টা সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। নির্বাচনের রুটম্যাপ গতকালকে ঘোষণা করা হয়েছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছে। আমরা এটাকে স্বাগত জানাই এবং আমরা বিশ্বাস করি নির্বাচন ঠিক মতো হবে এবং হতে হবে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য। তার আগে কয়েকটি কাজ অবশ্যই করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড করতে হবে
মানুষের ভিতরে ভয় সৃষ্টি করার যে কাজ এটা বন্ধ করতে হবে, হুমকি দেওয়ার কাজ বন্ধ করতে হবে। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যাবে, ভোট দিয়ে আসবে, কোনো বাধা বিঘ্নের অতিক্রম হবে না, এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং গণহত্যার বিচারও করতে হবে। আর অতীতের যে মান্দাত্তা আমলের প্রশাসন যেটা স্বৈরাচার তৈরি করেছে সেটার অপরিহার্য সংস্কার এই সময়ের মধ্যেই করা সম্ভব, কারণ ফেব্রুয়ারি আসতে এখনো পাক্কা 5 মাস আছে। 150 দিন সময় যথেষ্ট। 90 দিন যদি রাখা হয় নির্বাচনের প্রস্তুতির জন্য, আর 60 দিন সময় থেকে এর মধ্যে সকল সংস্কার শেষ করে নির্বাচনে যাওয়া যায়। এই জন্য আমাদের স্পষ্ট বক্তব্য, জুলাই সনদকে আইনগত ভিত্তি দিয়ে সংস্কার বাস্তবায়ন করে তার ভিত্তিতে আগামী নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করব। অন্তর্বর্তী সরকারের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা? আমাদের প্রত্যাশা একটাই, এই দেশের সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ ভোট দিবে, গণহত্যার বিচার হবে, জুলাই সনদকে তার আইনি ভিত্তি দিবে। তারা কিন্তু বাংলাদেশে কোনো আইনের বলে ক্ষমতা আসে না। ওনারা যে আইনের কথা বলেন, ওনারা জনগণ এখানে স্বৈরাচারকে তাড়িয়েছে, স্বৈরাচারকে তাড়ানোর জন্য স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়ে গেছে। এখন কাউকে ক্ষমতায় বসানোর কোনো সুযোগ নেই, সাংবিধানিকভাবে নাই। সুতরাং সংবিধান অকার্যকর হয়ে গেছে। এই অবস্থায় পিপলস উইল হিসেবে বর্তমান সরকার ক্ষমতায় বসছে। সুতরাং জনগণের মত হলো জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে গণভোটের মাধ্যমে, তাহলে এটা তাদের ক্ষমতায় বসাটাও আইনসিদ্ধ হবে এবং জুলাই সনদও আইনসিদ্ধ হবে। এছাড়া এই সরকারের কাছে আমাদের আর কোনো প্রত্যাশা নেই। আমরা আশা করি জনগণের এই প্রত্যাশা। ব্যারিস্টার রুমিন ফারহানার একটা পোস্ট এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে উনি উদ্দেশ্য করে একটা ফেসবুক বার্তা দেয় কি ফকিরনির তো তাদের উপরে তো আমরা দেশটা স্বাধীন হিসেবে পাইছি, ঠিক না? তো তাদের এভাবে ব্যবহার করাটা, আমরা যে কোনো শব্দ ভাষা যেই প্রয়োগ করো না কেন, সেটা পার্লামেন্টারিয়ান ল্যাঙ্গুয়েজ হতে হবে, জেন্টেলম্যান ল্যাঙ্গুয়েজ হতে হবে। আক্রমণাত্মক উসমানি কোনো ভাষা কোনোদিনও গ্রহণযোগ্য নয়। আসলে যাদের ব্যাপারে আপনি কথাটা বলেছেন, তারা সংগ্রাম করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। তারা আওয়ার হিরোস, তারা আমাদের বীর, তারা জাতীয় বীরের মর্যাদা পায়। তাদেরকে অমর্যাদা করা হোক, এটা জনগণ কখনো কামনা করে না। যিনি বা যারাই যে ভাষাই আক্রমণ করে কথা বলুক না কেন, জনগণ সেটাকে কখনো সমর্থন দিবে না, দেয়। ধন্যবাদ। আমার সাথে এক শহীদের আব্বা, শহীদ ফাহাদের আব্বা আছেন, আর শহীদ এখানে সামিদের আব্বা আছেন। তিনি জুলাই আগস্টের গণহত্যার সময় তার ছেলে হারিয়েছেন। উনি হারিয়েছেন কয়েকদিন আগে তার সন্তানকে এই মাইন করলে। আমার একটাই দাবি, আমার ছেলের ঘর থেকে ডাক্তার নিয়ে বিচার করবো করে কইয়া ডাক্তার নিয়ে আমার ছেলেকে ঘরতে পিটাইয়া মারছে। আমার নির্দোষ পোলাটারে কে লেগে আমার বুকটা খালি করলো। আমি এইটুকু বিচার চাই, আর কিছু আমার দরকার নাই। আমার সংসার কেটাতে, আমার বউ বুলান কেটাতে, আমার পাগলা বুলা আছে দিচ্ছি। ইনশাআল্লাহ কই যাবো, কি করবো না করবো তাও জানি না।